দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স আমাদের ইকোনমিটা একেবারে র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, একটু মার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলা খুব বড় চ্যালেঞ্জের। এবং আজকে যারা শিক্ষার্থী, তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জের। কারণ এখানে চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্য যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমাদের তারেক রহমান সাহেবের সেই ভিশন আছে। যেই জন্যই তিনি প্রথমে বিদেশ থেকে যখন নির্বাসনের পরে ফিরে আসলেন, এসে কিন্তু তিনি নেমেই একটা কথা বলেছেন, যে কথাটা হচ্ছে কি, যে আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান কথাটার অর্থটা আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে রাষ্ট্রটাকে তৈরি করবার, রিবিল্ড করবার, মেরামত করবার এবং তাকে আবার উঁচু জায়গায় নিয়ে যাওয়া। আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে কাজ করছি এবং কাজগুলোর পুরোটাই হচ্ছে আপনার যে আমাদের এই ভাঙা জিনিসগুলোকে ঠিকঠাক করে আবার সেটাকে টেনে উপরে তোলা। এখানে ডক্টর মাহাদিন আলম আছেন, তিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা দেখেছি তার মধ্যে একটা সৃষ্টির একটা ব্যাপার আছে, ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে। আজকে ক্রিয়েটিভিটিটা আপনাদের সকলের দরকার। আমি মনে করি যে আপনারা এই ক্রিয়েটিভিটি থেকেই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারবেন। আগে আমরা যেভাবে চিন্তা করতাম, আমরা যারা বয়স্ক মানুষ, আমিও শিক্ষকতা করেছি দীর্ঘদিন ধরে, আমরা যে জিনিসগুলো পড়াতাম বা পড়তাম তার থেকে এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। টেকনোলজির পরিবর্তন হয়েছে, নতুন নতুন চিন্তা ভাবনা, জ্ঞানের পরিবর্তন এসছে। এগুলোকে রপ্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে যারা এখানে এসছে শিক্ষার্থীরা, তাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, তাদের নিজেদের জীবনের জীবিকাকে ঠিক করা, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশে এখন প্রায় 4 কোটি না, প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক। একটা পদের জন্য, গ্রাজুয়েশনের জন্য একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আসে। আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি ঠাকুরগাঁতে। এর জন্য আপনার প্রাথমিকভাবে যে ছোট ছোট আপনার ওই অফিস সহকারী বা এই ধরনের পদগুলোর জন্য দরকার, যখন বিজ্ঞাপন দেওয়া হয়েছে, হাজার হাজার দরখাস্ত আসছে সেখানে। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে। যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ, যেটাতে আমরা কামার, কুমোর, তাঁতি, গায়ক, খেলোয়াড় সকলকে সম্পৃক্ত করতে পারবো, সেখানে তার কর্মসংস্থানে আরো সহযোগিতা করতে পারবো।